আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ও কেমন আছেন আপনারা? অসুস্থ হয়ে দীর্ঘদিন বিছানায় পড়ে আছি। আমার ডান পায়ের আঙ্গুলিতে ডান পায়ের আঙ্গুলির গোড়ালি ভেঙে যাওয়ার কারণে পা প্লাস্টার করেছি। অফিস নাই, বাসায় বসে আছি। খুব বোরিং লাগছিল। ইতিমধ্যে মিজান জয়েন করেছে। এখন ভালো আছি, আর ব্যথা নাই, শুধু ওই প্লাস্টারটা না খোলা পর্যন্ত অস্বস্তিতে আছি। তুমি কেমন আছো? রানা হাসান ভাই জয়েন করেছে, আমার শ্রদ্ধেয় বড় ভাই। আল্লাহ ছেলাল উদ্দিন হাজি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বড় ভাই জয়েন করেছে। কবি সাম্য ভাত আমার স্যার, তিনি জয়েন করেছেন। কামরুর রহমান রেনু আপা জয়েন করেছে। আসলে সবার সাথে এই কথা বলার জন্যই মানে লাইভে আসা। মানে একা একা রুমে, সবাই বাড়িতে, ঢাকায় একা। ডাক্তার বলে দিয়েছেন যে আমি 3 তলায় থাকি, 2 তলায় নামা নিষেধ। যার কারণে এই 21 দিন ঘরবন্দি আছি। আজকে আমাদের প্রিয় তারুণ্য, বঙ্গবন্ধুর 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠ সহচর, সহযোদ্ধা, মুক্তিযুদ্ধের মহাসংগঠকদের অন্যতম, শহীদ মনসুর আলীর দহিদ্র জাতীয় নেতা, প্রয়াত জাতীয় নেতা আলহাজ মোহাম্মদ নাসিম এমপি মহোদয়ের সাবেক অসংখ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি। তার সুযোগ্য উত্তরসূরি প্রকৌশলী তানভীর শাকিল জয় ভাই শপথ গ্রহণ করলেন। সেখানে উপস্থিত হতে পারি নাই। আমার এলাকার অনেক লোক আসছে গাজীপুরে এই পা ভাঙার কারণে। স্যার, এটা অনেক আগে হয়েছে, সম্ভবত শুটিংয়ের পরেই এটা হয়েছে। সেতু জয়েন করেছে, সিঙ্গার জুলেখা জয়েন করেছে, আব্দুর রহিম নূর জয়েন করেছেন। আসলে আমরা যারা মানুষের মধ্যে থাকি, তারা অসুস্থ হলে বুঝতে পারা যায়। অসুস্থতা এরকম, হাতে কোথাও হইলে, শরীরের কোথাও হইলে হাঁটা যাইতো, বাইরে যাওয়া যাইতো। এমন একটা বিষয় যে অস্বস্তিকর বিষয়, যে পা প্লাস্টার করেছি, বের হওয়া যায় না, কোথায় যাওয়া যায় না। আলমগীর কবির হৃদয় ভাই বলছে সুন্দর দেখাচ্ছে। ভাই ঘরবন্দি আছি, যার কারণে হয়তো এরকম মনে হচ্ছে। অনেকদিন পরে দেখতেছেন। কেমন আছেন আপনি? আব্দুল নূর কাছে কেমন আছেন কবি? আছি ভালো ভাই।
যা না বললেই না, ইতিমধ্যে মহান মুক্তিযুদ্ধের একটি অধ্যায়, কনসেন্ট্রেশন ক্যাম্প ফেরত বীরাঙ্গনাদের পুনর্বাসনের একটি চলচ্চিত্র, বঙ্গবন্ধুর সেই মহানুভবতার যে অমীয় বাণী, যে বীরাঙ্গনা যাদের পিতৃ পরিচয় নাই বা দিতে মানে অস্বীকার করছে, যা এইসব বীরাঙ্গনাদের জন্য তিনি বলেছিলেন যে বীরাঙ্গনা মেয়েরা আমার মেয়ে, তাদের পিতার নামের জায়গায় লিখে দেন শেখ মুজিবুর রহমান আর ঠিকানা ধানমন্ডি 32। সেই ঐতিহাসিক ভাষণ এর আলোকে বহুমাত্রিক লেখক, গবেষক, তারকা চলচ্চিত্র নির্মাতা মির্জা সাখাওয়াত হোসেনের চলচ্চিত্র একজন মহান পিতা চলচ্চিত্রটি প্রযোজনা করছেন, এটি নির্মাণ করছেন প্রিয় বড় ভাই শেখ শাহ আলম। তিনি বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি। বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের নিবেদনে নিবেদনেই মূলত এই চলচ্চিত্রটি, আমি চলচ্চিত্রটির সহকারী পরিচালকের হিসেবে পাশে ছিলাম, যদিও সহকারী পরিচালকের যে দায়িত্ব ততটুকু হয়তো পালন করতে পারি নাই। অভিনয় করেছি, কাছে থেকে আমি দেখেছি, সচরাচর না। একটা অসাধারণ চলচ্চিত্র, আপনারা সবাই দেখবেন। সামনে থেকে দেখেছি, এটা অভিনয় দেখতে গিয়ে আমি একটা জিনিস দেখেছি যে ক্যামেরাম্যানের চোখ দিয়ে পানি পড়তেছে, যে মনিটরের সামনে তার চোখ দিয়ে পানি পড়তেছে, এবং আশেপাশে যারা, মানে একটা সময় একটা দৃশ্য ধারণ করতে গিয়ে আমার হাতে 2টা টিস্যু ছিল। আমি একটা টিস্যু দিছি পরিচালককে মোছার জন্য, আর একটা দিয়েছি ক্যামেরাম্যানকে। এখন আমার চোখ মোছার জন্য কোনো কিছু নাই। মানে এরকম একটা সিচুয়েশন। আমি প্রত্যেকটা দৃশ্যই সবার ভালো লাগা বা হৃদয় ছুঁয়ে যাবে। মুক্তিযুদ্ধের একটা অনন্য দলিল একজন মহান পিতা চলচ্চিত্র। যেমন অনেকেই জয়েন করেছে, এমনি নুরুল আমিন, ইলিয়াস সানি, তারপরে সেতু জয়েন করেছে, লিখছে ভাই অনেক ভালো দেখাচ্ছে, তোমাকে ভালো দেখাচ্ছে, পাশে থেকেও জানতে পারিনি স্যার। আসলে হঠাৎ হয়ে গেছে। আমিও যখন পরীক্ষা করার জন্য গেছি, যাওয়ার পরে পরীক্ষা করে যখন দেখা গেল যে আঙ্গুলের গোড়া ভাঙা, তখন ওখান থেকেই প্লাস্টার করে দিছে। আর প্লাস্টার করে দেওয়ার পরে অফিসে ঢুকে শুধু ছুটিটা পাস করে বের হয়ে আসছি। কাউকে বলতে পারিনি, কারণ হলো যে হাঁটা নিষেধ ছিল। হাঁটা নিষেধ থাকার কারণে কাউকে বলতে পারিনি। আর সাথে সাথে চলে আসছি। আইসা যে 3 তলায় উঠছি, আর নামি নাই, এখন পর্যন্ত নামি নেই। ডাক্তার বলতেছে যে নামা যাবে না, থাকতে হবে, রেস্টে থাকতে হবে। ওই নোকটা পুরো যেন আবার চোট না পায়, তা না হলে হাড়টা জোড়া লাগবে না। সবাই দোয়া করবেন। হাসিনা হারবিয়া আপু জয়েন করেছে। সাব্যসাচী ব্যানার্জি কলকাতা থেকে জয়েন করেছেন। নুরুল আমিন লিখছে, খবর কি কবি সাহেব? খবর এই তো, ঘরবন্দি আছি। পা ভেঙে যাওয়ার পরে বেশ কিছুদিন। এমডি ফরিদ হোসেন জয়েন করেছে। আমাদের মিজানুর রহমান, আমার ছোট ভাই জয়েন করেছে, মাওলানা মিজানুর রহমান। আবু তালহা কিরণ আছে সাথে। শামীম রেজা, রাসেল রানা, কবি সাহেব কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। বেল্লাল ভাই, আমি তো অসুস্থ, আমার পার আঙ্গুল ভেঙে গেছে, প্লাস্টার করা আছে। 21 দিনের ছুটিতে আছি ভাই। আমি অনেক মিস করছি, থাকতে পারি নাই। অন্তরটা মানে আমার বডিটা এখানে ছিল। আজকে সারাদিন আমি পড়ে আছিলাম ধানমন্ডিতে।
স্যার দোয়া করবেন। আসলে কবিতা পড়ার জন্য আসি, যে কবিতা পড়ব সবার সাথে, ভেতরের কথাগুলো শেয়ার করার জন্য। অনেক মিস করি। সুজন রানা লিখছে, আপনাকে অনেক মিস করি। ধন্যবাদ সুজন রানা। ফেরা সমুদ্র, বীভৎস সুনামি কাকে কয় দেখেছ নিশ্চয়। একটি সুস্থ সাবলীল পৃথিবীকে মুহূর্তে বিকারগ্রস্ত বায়ুর ঘূর্ণায়মান জলকণার আঘাতে ক্ষত বিক্ষত করে দেয়। তেমনি এক সচেষ্ট সুনামিতে আহত আমি। অবহেলা আর উপেক্ষার আগুনে দগ্ধীভূত আমার ভেতর, আমার বাহির। কি ভীষণ ভালোবাসতে আমায় তুমি। তোমার উত্তম ভালোবাসার প্রশস্ত বুকে আমি বিন্দু বিন্দু জলকণা, বিশাল জল রাশির ঢেউ হয়ে আসতে পড়তাম প্রেমাত্মতার কামাত্ম সুখে। সেই উন্মুক্ত প্রেমকে জলাঞ্জলি দিয়ে তোমার বুকে মাথা রেখে আমি পাহাড়ির স্বপ্ন দেখতাম নস্টালজিক প্রেমে। উদাহরত তুমি বলতে পাহাড়কে ভালোবাসো, তবে যাও প্রতীক্ষিত স্বপ্নের অবগাহনে তৃষার্ত হৃদয় ভরাতে। আমি তোমার মন চাই, দেহ নয়। যদি কোনো দিন, কোনো ক্ষণে, কোনো প্রয়োজনে আমাকে পরে মনে, তবে চলে এসো। পরকে আসক্ত আমি জল ক্ষয়ে বাষ্পীয় ঘুরতে ঘুরতে, বাষ্পীয় উঠতে উঠতে, মেঘ হয়ে ঘুরতে ঘুরতে ছুটে চলি পাহাড়কে আলিঙ্গনে। অবশেষে শত সহস্র মেঘের ভিড়ে পাহাড়ের পায়ের কাছে ঠাঁই হলো আমার, যেখানে গহন অরণ্য। অতঃপর ক্ষোভে অভিমানে চোখের জলে জলপ্রপাত, হ্রদ, নদ হয়ে ফিরে চলে ফেলে আসা সাগর স্নানে। আমার প্রিয় জন্মভূমি গাজীপুরে যারা ঢাকা এসেছিলেন, আজকে প্রত্যেককে মিস করেছি। সবার সাথে দেখার কথা ছিল, আমি সুস্থ থাকলে অবশ্যই যেতাম। ধন্যবাদ সুজন রানা। মালিক বেছে ভাই দেখতেছেন। আবু তালহা কিরণ, ধন্যবাদ আবু তালহা কিরণ, দোয়া করো ভাই। ওয়ালাইকুম আসসালাম সিঙ্গার জুলেখা আম্মু, ভালো থেকো তুমি। আব্দুল মজিদ ভাই জয়েন করে, আব্দুল মজিদ জয়েন করেছে। পথিক চৌধুরী, শ্রদ্ধেয় পথিক চৌধুরী জয়েন করেছেন, আপনাকে শ্রদ্ধা ও সালাম। আমার দুঃখ সুখের যমুনা থেকে পড়ছে জীবন নাট্যশালা। আমরা অভিনেতা। জীবন স্বল্পদৈর্ঘ্য নাট্য, মঞ্চস্থ হয় স্বার্থের, অর্থের, সামর্থ্যের কাঁদি হাসি অট্ট। ঐশ্বর্যরা প্রেম করে, প্রেমকে করে দহির উপাখ্যান। বৃত্ত বৈভবে সৎকে অসৎ ভাবি ভুলে ব্যবধান। সাধু সাবধান, সাধুতা সাবধান। কি আশ্চর্য ব্যবধান! সময়ের চিলে কুঠুরে বিরতিহীন চলে নাট্যাভিনয়। খলমনটাকে স্ত্রীর পূর্বেই বিধে যায় যমদূতের শেষ পেরেক। সুজন রানা ধন্যবাদ। আবু তাইব সুজয় আছে সাথে। সুখ দুঃখের যমুনা বই ফেরা কবিতাটা এটি। ধন্যবাদ সেতু, মিস করছি আপনাকে। অসাধারণ কবিতা ভাইয়া। ভাই আমি অসুস্থ, আমার পা প্লাস্টার করা, যার কারণে যেতে পারি নাই। মালিক বেছে ভাই এমতে আমার সাথে আছে আমার প্রিয় দিদিমণি বুবসীমা চট্টোপাধ্যায়, যাকে আমি মা বলি, আমার শ্রদ্ধেয় দিদিমণি। দিদিমণি আছি। শমিনা ইয়াসমিন সাথে আছে, শমিনা ইয়াসমিন আপু।
এমনি লেখক, প্রিয় লেখক কবি এমনি মোজাম্মেল সাথে আছেন, ভাইয়া সাথে আছি, আপু। নিরন্তর ছুটে চলা, বৃক্ষ পাতার কষ্ট বোঝে না, তবু পাতা জড়িয়ে থাকে বৃক্ষে, অবশেষে একদিন ঝরে যায়, অভিমানে হারিয়ে যায় বৃক্ষ থেকে। আকাশ তারার কষ্ট বোঝে না, তবুও তারা জ্বলতে থাকে মিটি মিটি করে, অবশেষে একদিন নিভে যায়, অভিমানে হারিয়ে যায় হাজার তারার মাঝে। মানুষ মানুষের কষ্ট বোঝে না, তবুও মানুষ আগলে রাখে বুকে প্রিয় মানুষটিকে, অবশেষে একদিন, এক বছর, 100 বছর পর অভিমানে হারিয়ে যায় অন্য ভুবনে। এস এম শামীম, এস এম সুজন মাহমুদ। অবহেলার কারণে ধন্যবাদ। এস এম সুমন মাহমুদ আছেন, সেতু আছে আমার সাথে, আহসান হাবিব ভাই আছে, শ্রদ্ধেয় শাহ পরাণ আছে, জি এম এ তুহিন, গাজীপুর থানা ছাত্রলীগের, বাংলাদেশ ছাত্রলীগ গাজীপুর উপজেলা শাখার সভাপতি ছোট ভাই রাজু আহমেদ আছে আমার সাথে। টিআই হৃদয় আছে সাথে, যার সাথে আছেন প্রত্যেককে শুভেচ্ছা, বিজয়ের মাসের শুভেচ্ছা। রাসেল স্যার আছে, এমনি রাসেল স্যার, স্যারকে সালাম ও শ্রদ্ধা। শান্ত সরকার আমার সাথে আছে, শামীম আহমেদ ভাই আছেন। ধন্যবাদ জি এম তুহিন। আমার দুঃখ সুখের যমুনা থেকেই পড়ব। এ কোন সভ্যতা, আর যে আই রেফানুল ইসলাম লিমন, জে এস কে সোহেল রানা আছেন।